এই কাজটা সবসময় রাজনীতিবিদরা ভালো পারে, ভালো, আমি সবসময় এইটা বলি। এই পরামর্শটা উনি দিচ্ছিলেন যে রাজনীতিবিদরা পরামর্শ দিবেন এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সেটা গ্রহণ করবেন। এবং উনি আরেকটা বিষয় খুব স্পেসিফিক ভাবে আমাদেরকে বললেন, তা হচ্ছে বোঝা না বোঝার দোলাচালে রয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই দোলাচালের মধ্যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে তো শঙ্কার জায়গা এমনিতেই রয়েছে, তার উপরে রয়েছে পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা সেল। তারা অহরহ তাদের মিডিয়ার মাধ্যমে এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের মৌলবাদীদের উত্থান হচ্ছে এবং ইউনূসের ঘাড়ে চড়ে এমন একটা সরকার এদেশে এসেছে যারা সংখ্যালঘুদের নির্যাতন থেকে শুরু করে তাদের ন্যূনতম অধিকারটা পর্যন্ত নিশ্চিত করতে পারছে না বা পারবেন না, যার কারণে আসছে যে দুর্গাপূজা সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি উত্তরার একটা মাঠে, একই মাঠে নামাজ এবং দুর্গাপূজা হওয়ার যে প্রসঙ্গটা টেনে আনলেন ওখানকার স্থানীয় জনগণ তারা একটা মিছিলও করেছেন যে এখানে তারা পূজা হতে দেবেন না, যেটা বিগত 2 বছর যাবত হয়ে আসছে। এবং সেই মিছিলের অংশগুলো সেখানে সাধারণ মানুষ পূজা হতে না দেওয়ার যে কারণগুলো উল্লেখ করেছেন সেটা কলকাতা মিডিয়া অহরহ দেদারসে দেখাচ্ছে এবং বলছে সেখানে কোনোভাবেই পুজো করা এবং ধর্মীয় স্বাধীনতার কোনো স্পেস এই সরকার আমার থাকছেন না। তো এই জায়গা থেকে অনেকে আশঙ্কা করছেন মধু ভাই যে সামনে ইন্ডিয়া বা তার যে এজেন্টরা আমাদের দেশে আছে, এক কথায় আওয়ামী লীগ ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট হিসেবে কাজ করছে। আমি যদি আরেকটা স্পেসিফিক বলি সেটা হচ্ছে মোদির হয়ে কাজ করছে। তারা সামনে আসছে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করতে পারে বলে মনে করেন কিনা? একই সাথে আপনারা এই অন্তর্বর্তী সরকারের যেহেতু সাপোর্টে আছেন সেটা প্রতিবাদ বা মোকাবেলা আসলে আপনারা কিভাবে করতে চান বা কিভাবে চাইবেন? সবচেয়ে সহজ বিষয় এই সরকারের জন্য, সহজ বিষয় হলো জনগণ তার পক্ষে আছে। জনগণ পক্ষে থাকলে একটা সরকারের রাষ্ট্র পরিচালনা কত ইজি সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে। সেই জনগণ কিন্তু আমরা দেখলাম গুলি করলো এখনকার সরকার। আমি আসবো। তো দেখেন যে কত সহজ, কত ইজি। এই রাষ্ট্রে ট্রাফিক ছিল না, পুলিশ কাজ করে নাই, কোন সরকারি দপ্তর গুলো কাজ করে নাই, ফাংশন করে নাই, কিন্তু রাষ্ট্রের মধ্যে চলছে কারণ জনগণ পক্ষে। এবং যেখানে সবসময় ষড়যন্ত্র করছে ইন্ডিয়ান ষড়যন্ত্রকারীরা, আমরা বলবো ইন্ডিয়ানরা না, আমরা বলবো যে এই মোদী সরকার, হ্যাঁ, এই নৈরাজ্যের সরকার, এই সাম্প্রদায়িক সরকার, এই কসাই মোদী সরকার সবসময় বাংলাদেশের পিছনে লেগেছে ষড়যন্ত্র। তার এই জায়গায় দেখাইতে হবে, তার ওই জায়গায় ভোট পাইতে হলে এই জায়গায় দেখাইতে হবে যে কি হচ্ছে বাংলাদেশে, দেখো বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, ফ্যাসিবাদের কি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। এতদিন ফ্যাসিবাদের ঘাড়ে চেপে ওই কাজগুলা খুব সহজেই করতে পারছে, কিন্তু না, এটা প্রশ্নই ওঠে না বাংলাদেশে কোন মৌলবাদ বা এই বিষয়, এসব মৌলবাদ নিয়েও নানান তর্ক বিতর্ক আছে। মৌলবাদ সেটা এক প্রকার স্পষ্ট, বাংলাদেশে সেই ধরনের অবস্থা নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সবাই বসবাস করছে, কিন্তু ষড়যন্ত্র আসতে পারে কিনা সব সময় প্রতি বছর না, এবার তো একদম ইজি, জনগণ মোকাবেলা করবে। এই যে দেখেন আপনি উত্তরের যে ঘটনাটা আপনি বললেন সেটা নিয়ে তো আমরা কথা সবাই বলতেছি না, যেখানে নামাজ হবে সেখানে পূজাও হবে, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটু সংযুক্তি দিয়ে রাখি, ওটা সমস্যার সমাধান হয়ে গেছে, অন্য একটা জায়গায় তারা পূজা করে। কিন্তু বিষয়টা হলো না, সেটা যেহেতু যাচ্ছে সেটা কিন্তু নামাজ যেখানে হবে সেখানে পূজাও হইতে পারে। এই যে ঈদের নামাজ যেখানে হবে সেখানে দুর্গা পূজা হতে পারবে না, এরকম কোনো বিষয় ইসলামে নাই। কিন্তু ষড়যন্ত্রকারীরা যারা সবসময় একটা দুষ্কৃতি সৃষ্টি করতে চায় তারা এরকম নানান বয়ান তৈরি করে নানান ভাবে। আপনি জানো ওই জায়গায় যারা মিছিল করছে মুসল্লিদেরকে খুঁজলেন, উস্কাইছে কারা, পিছন থেকে দেখবেন আওয়ামী লীগ আছে। একদম বাংলাদেশে যখন যেখানে যেরকম জায়গাগুলো হচ্ছে, যেহেতু এই সরকার, আমি আবারও বলছি, তাদের যেহেতু বুঝে উঠতে পারতেছে না, ফাংশন করাইতে পারতেছে না, ফেসিবাদের দোসররা এখনো প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা দপ্তরে বসে আছে, তারা চেষ্টা করতেছে যাতে ফাংশন না করুক, যাতে মানুষ বুঝতে পারে যে শেখ হাসিনা কত ভালো ছিল। এটা প্রমাণ করার জন্য তারা, কিন্তু আসলে শেখ হাসিনা পয়সা গেছে, বহু আগেই পয়সা গেছে, বাংলাদেশের মানুষ শুধু প্রমাণ করতে পারে নাই। এই যে এইটা নিয়ে মানে শেখ হাসিনা আর বাংলাদেশের মধ্যে চারটা হইতে পারে না। উদাহরণ দেখো, অন্যায় করলে সে যত বড় প্রভাবশালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, তার পতন হয় সবচেয়ে নিকৃষ্ট উপায়।